আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এমন দুইটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। এই দুইটি কথা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান মাস হচ্ছে জিলহজ মাস। এই মাসেই অসংখ্য হাজিগণ আরাফার ময়দান অবস্থান করবেন, মিনায় অবস্থান করবেন, সাফা মারওয়া করবেন। এই মাসেই ৯ জিলহজ অর্থাৎ আরাফার দিন অসংখ্য হাজিগণ আরাফার ময়দান অবস্থান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য হাজিদেরকে মাফ করবেন। আরাফার ময়দানে কি দোয়া করা হয়? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে একটি দোয়া করেছেন। সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দোয়াটি পাঠ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে যখন দোয়া করতেন তখন এমনভাবে দোয়া করতেন আকুতি মিনতি করে। তখন সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগল মোবারক এইভাবে দেখা যাচ্ছে যখন উনি হাত তুলতেন, তখন এত আকুতি মিনতি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। অতএব আমরা যারা আরাফার ময়দানে অবস্থান করব না, অন্ততপক্ষে আমরা এই দোয়াটি মুখস্থ করে এই দিনে যেন আমরা পাঠ করি। আরেকটি কথা হলো, এই মাসেই একটি দোয়া হলো তাকবীরে তাশরিক বা আইয়ামে তাশরিক। এই তাকবীরে তাশরিক হলো জিলহজ মাসের ৯ তারিখ ফজরের নামাজ পড়ে আরম্ভ হয় এবং ১৩ জিলহজ আসর পর্যন্ত তাকে আসরের নামাজ পড়ে এই দোয়াটি পড়া শেষ হয়। এই তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা সকল মুসলমান নর নারী সকলের জন্য ওয়াজিব। অতএব সবাই তাকবীরে তাশরিক, আইয়ামে তাশরিকের দিন এই তাকবীরটা অন্ততপক্ষে একবার পাঠ করবেন। একবার পাঠ করা হলো ওয়াজিব আর ৩ বার পাঠ করা হলো মুস্তাহাব। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়া এবং তাকবীরে তাশরিক পাঠ করার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।